আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে সামথিং স্পেশাল ভিডিও, যেটা আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তারপরেও আজকে বলে দিচ্ছি। আজকের ভিডিওটা শুধুমাত্র কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। আপনারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছিলেন বিগত কয়েকটা ভিডিওতে, তো সেই সমস্ত ভিডিওর কিছু ইম্পর্টেন্ট কমেন্টস নিয়েই আসলে আজকের এই ভিডিওটার মেকিং করতে যাচ্ছি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চাকরি সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই যিনি আমাকে আজকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন মেহেরাব হুসাইন। উনি লিখেছেন, ভাই নিরাপত্তা প্রহরীর ডিউটি কয় ঘন্টা আর সাপ্তাহিক ছুটি কেমন বা কয়দিন? দেখেন, প্রথমেই বলে রাখি, যে সমস্ত চাকরি আপনার সেবামূলক, নিরাপত্তা প্রহরীর চাকরি কিন্তু অবশ্যই সেবামূলক। তো এই সেবামূলকের চাকরিতে এখানে আপনি সাপ্তাহিক কোনো ছুটি পাবেন না। ডিউটি আপনাকে ৮ ঘন্টা প্রপার করতেই হবে 100%, কিন্তু এখানে আপনি সাপ্তাহিক যে ২ দিন ছুটি, শুক্রবার এবং শনিবার, এইটা পাবেন না। তবে যদি আপনি যে ইউনিটে চাকরি করেন সেই ইউনিটির পলিসি অনুযায়ী আপনি ডে অফ সিস্টেমে হয়তোবা সপ্তাহে বা ১০ দিন পর পর একদিন ছুটি পেতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইউনিটের সিও বা ইউনিটের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের উপরে। সরি টু সে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আপনি যদি নিরাপত্তা প্রহরীর চাকরি করেন তাহলে যদি সপ্তাহে শুক্রবার শনিবার ২ দিন ছুটি পাবেন এরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই ভুল ভাবছেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে, ওনার আইডির নাম হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ফানি নাটক। আমি জানি না ভাইয়ের নাম কি। উনি লিখেছেন, 25-এর নিয়োগে কেউ কি জয়েনিং লেটার পেয়েছে? এটা একটা গুড প্রশ্ন। এইরকম প্রশ্নের জন্য আসলে আমি অপেক্ষা করছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ বাংলা ফানি নাটক, যিনি এই কমেন্টটা আমাকে করেছেন এবং এই কমেন্টের উত্তর ধরে আমি এখন আপনাদেরকে বেশ কিছু কথা বলতে যাব। এই কথাটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ, সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখা। দেখেন, ২০২৫ সালে যে নিয়োগটা হয়েছে ৮৯৭ জনের যে জনবল নিয়োগটা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক ক্ষেত্রে দিয়েছিল, এটার অলমোস্ট মাঠ পর্যায়ক্রম কিন্তু শেষ। আর কোনো ইউনিটে জনবলের নিয়োগের মাঠ বাকি আছে বলে আমার মনে হয় না। এবং আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই অনেকেই জয়েন করবে, 100% ডিসেম্বরের মধ্যে জয়েন করবে। আগামী সপ্তাহ থেকে কিন্তু আপনারা জয়নিং লেটার পেয়ে যাবেন। যাদের কিনা পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে 10 থেকে 15 দিনের মধ্যে, তারা এই মাসের মেবি আপনার 25 তারিখের পর থেকে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কিন্তু আপনারা পুরোপুরি ভাবে জয়নিং এর জন্য প্রস্তুত থাকবেন। জয়নিং এর জন্য প্রস্তুত থাকার জন্য অবশ্যই আপনার যে ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সে ধরনের প্রস্তুতি নেবেন। আসলে আমার গলা বসে গেছে, এই জন্য চা খাচ্ছি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করেন না। তো যে কথাটা বলছিলাম যে 25-এর নিয়োগের জয়নিং লেটার, এটার প্রথম ধাপ যেটা, সেই ধাপে মিনিমাম 50% লোক এই ডিসেম্বরের মধ্যে জয়েন করবে এবং এই ডিসেম্বরের মধ্যে যদি আপনারা জয়েন করতে পারেন আগামী জুলাই মাসে আস্তে আস্তে একটা ইনক্রিমেন্ট পাবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনারা একটা ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছেন। এইটা কিন্তু সত্যিই যে সমস্ত ভাগ্যবান যারা এই ডিসেম্বরের মধ্যেই জয়েন করবেন তারা আসলেই ভাগ্যবান, কারণ 6 মাস চাকরি নাই করতে আপনি এখানে কিন্তু এই যে ইনক্রিমেন্ট লাগার ব্যবস্থা বা ইনক্রিমেন্ট লাগার সুযোগটা আপনি পাচ্ছেন। আপনি যদি জানুয়ারির প্রথম সপ্তাহে জয়েন করেন তাহলে পুরো ১.৫ বছর, মানে ডিসেম্বর টু জানুয়ারি টু ডিসেম্বর, তারপরে অর্থাৎ ২০২৭ সালের জুন জুলাই মাসে যে আপনার ইনক্রিমেন্ট লাগবে। এবং যারা ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে জয়েন করবে, ৩১ ডিসেম্বরের মধ্যে যারা জয়েন করবে তারা কিন্তু এই জুলাইয়ের ১ তারিখ থেকেই আপনারা ইনক্রিমেন্ট পাবেন, অর্থাৎ আপনাদের বেতনের সঙ্গে ৫% যে বেতন বৃদ্ধি করা হয় এটা কিন্তু ৬ মাসের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা এই যে আগস্টের সরি ডিসেম্বরের মধ্যে যারা জয়েন করবেন তাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি। এবং হ্যাঁ, ২০২৫-এর নিয়োগে এখনো জয়েনিং লেটার কেউ পায়নি আমার জানা মতে, তবে আগামী সপ্তাহে আপনারা জয়েনিং লেটার পাবেন।
এতে কোনো সন্দেহ নেই। আমি আবারও বলছি ৩১শে ডিসেম্বরের মধ্যে 50% জনবল কিন্তু এইখানে তারা আপনারা জয়েন হয়ে যাবেন। এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। যেই সন্দেহ নিয়ে আমি আপনাদেরকে আ এতদিন ধরে শঙ্কায় ছিলাম যে ডিসেম্বরের মধ্যে আসলে জয়েন হবে কিনা। তবে আমি একটু খোঁজখবর নিয়ে দেখেছি যে 100% ডিসেম্বরের মধ্যে আপনারা জয়েন করতে পারবেন। তো এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন উনার নাম হচ্ছে রাজু রাজ। উনি লিখেছেন ২০২৬ সালে কোনো সার্কুলার হবে? 100% ২০২৬ সালে সার্কুলার হবে ভাই। কোনো প্রকার কোনো সমস্যা নেই। ২০২৬ এর নির্বাচনের পরে সার্কুলারটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা যে ওসমান হাদি সাহেব যিনি রাস্তায় সন্ত্রাসীদের হাতে জখম হয়েছিলেন উনি ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই সমস্ত এই যে উত্তেজনা বশত এখন অনেক কিছুই হবে আমাদের দেশে। আমরা বাঙালি, এটা হওয়া সম্ভব বা স্বাভাবিক। তবে ২০২৬ সালের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবার পরে মাঠ পর্যায়ে যদি আপনার পরিবেশ পরিস্থিতি ঠান্ডা থাকে, তাহলে ২০২৬ সালের আগামী মার্চ এপ্রিলের মধ্যে আপনারা 100% আরেকটা সার্কুলার পাবেন। যেটা এরকম আরো বড় পরিসরে জনবল নিয়োগ করা হবে। কোনো রকম কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। রাজু রাজ ভাই, আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টে যদি রিপ্লাই ভিডিও বানানোর মতো মনে হয় আমার কাছে, তাহলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই কমেন্টের ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আমিরুল ইসলাম উনি লিখেছেন, ভাই আমি গত 22 তারিখে আর্মি বেসামরিকে ঢাকা পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট আসে নাই, এই বিষয়ে একটু বলবেন? আমাদের রেজাল্ট হয়ে গেছে। এই যে আমিরুল ভাই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার সঙ্গে আমি অনেকবারই অ্যান্সার দিয়েছি। তারপরেও আমার মনে হয় যে আপনাদেরকে আরেকটু ভাবে ক্লিয়ার করে বলাটা উচিত। আমি ২ মিনিট কথা বলবো এই বিষয়টা নিয়ে, প্লিজ কন্টিনিউ করবেন। সেটা হলো আপনারা যখন পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন, আপনারা জানেন যে ৭২ ঘন্টার মধ্যে, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, ৭২ ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। সেখানে আপনি ২২ তারিখে পরীক্ষা দিয়েছেন, আজকে ডিসেম্বরের ১৯ তারিখ বা আরেক ২২ তারিখ আসতে চলেছে ১ মাস। আপনার কি মনে হয় যে এই ১ মাসের মধ্যে রেজাল্ট দেয়নি? অবশ্যই দিয়েছে ভাই। বাট আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাননি। অর্থাৎ আপনি হয়তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণই হইতে পারেননি। যে পাস মার্কটা তারা দরকার ছিল, যে পাস মার্কটা তারা চেয়েছিল বা দিয়েছিল পরীক্ষার জন্য, হয়তোবা সেই পাস মার্ক আপনি পাননি। যার কারণে আপনাকে লিখিত পরীক্ষার রেজাল্ট জানানোর প্রয়োজনই তারা মনে করেনি। কিন্তু হ্যাঁ, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাদেরকে কিন্তু আগামী ৭২ ঘন্টার মধ্যেই আপনার এসএমএস করে হোক বা ফোনের মাধ্যমে হোক তাদের কিন্তু জানিয়ে দিয়েছে। সো যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব করজোরে, এই চাকরির পরীক্ষা দেওয়ার কথা আপনারা ভুলে যান। যারা রেজাল্ট এখনো পাননি, ধরে নেন রেজাল্ট হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, জাস্ট জয়েন করার অপেক্ষা। এতদিন হয়ে গেছে, এতদিন পরেও যদি আপনারা রেজাল্টের আশায় বসে থাকেন, সেটা নিছকই বোকামি ছাড়া আর কিছুই হবে না। আমি জানি যে পরীক্ষা যারা দিয়েছেন তারা অনেক আবেগপ্রবণ, সবারই চাকরি খুব প্রয়োজন। একটা মানুষের চাকরি হবে এইটার জন্যই কিন্তু সে ওইখানে পরীক্ষা দিতে যায়। কিন্তু নির্দিষ্ট রেজাল্ট বা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট যখন হয় না, তখন আমাদের ভিতরে এক ধরনের টেনশন কাজ করে। তবে এই টেনশনের কাজ করার পরেও আপনাদেরকে আমি অনুরোধ করবো, ভাই এই সমস্ত টেনশন থেকে বেরিয়ে আসেন। যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট পাননি এখনো, রেজাল্ট পাওয়ার সম্ভাবনা 100% আর নেই। কারণ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সমস্ত কার্যক্রম শেষ। এখন শুধু জয়েনিং এর অপেক্ষা। তো আশা করি আমিরুল ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে এই কমেন্টটা করার জন্য। কারণ এই কমেন্ট করার জন্য অনেকের এই প্রশ্নটা ছিল হয়তোবা, তারা তাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেল। যাই হোক, ভিডিও অনেক লম্বা করে ফেললাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।